আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব সহজে একটি ডিম দিয়ে পুডিং বানানোর রেসিপি। প্রথমেই আমরা এখানে 3 কাপ লিকুইড দুধ নিয়ে জাল করে 2 কাপ বানিয়ে নেব। পুডিং বানানোর ক্ষেত্রে দুধটাকে জাল দিয়ে যত বেশি ঘন করা যাবে পুডিংটা খেতে তত বেশি টেস্টি হবে। দুধটা জাল দেওয়া হয়ে গেলে দুধটাকে আমরা নর্মাল টেম্পারেচারে আনার জন্য একটা পাশে রেখে দেব। এবার আসি ক্যারামেল তৈরিতে। পুডিং বানানোর জন্য ক্যারামেল পারফেক্ট হওয়া অনেক বেশি জরুরি। ক্যারামেল তৈরির জন্য এখানে আমরা 1/4 কাপ ব্রাউন সুগার নিয়েছি এবং 1/4 কাপ ব্রাউন সুগারের জন্য 1/4 কাপ পানি নিয়েছি। পানির সাথে চিনিটাকে আমরা ভালোভাবে মিক্স করে নেব। এখানে আপনারা ব্রাউন সুগারের জায়গায় অন্য ফাইন সুগার যে কোনো সুগার ব্যবহার করতে পারেন। আমাদের বাসায় এখন ব্রাউন সুগার ছিল, তাই আমরা ব্রাউন সুগারটা ব্যবহার করেছি। ক্যারামেলের পারফেক্ট কালার চলে আসলে ক্যারামেলকে আমরা যে পাত্রে পুডিং সেট করব সেই পাত্রে ঢেলে নেব। ক্যারামেল পাত্রে ঢেলে নেওয়ার পরে ক্যারামেলটাকে সাথে সাথে আমরা চারিপাশে ছড়িয়ে নেব, নাহলে এটা এক পাশে জমাট বেঁধে যাবে। ক্যারামেলের কালার আপনারা চাইলে আরও একটু গাঢ় করে নিতে পারেন, কিন্তু খেয়াল রাখবেন ক্যারামেলের কালার গাঢ় করতে যেয়ে ক্যারামেল আবার না পুড়ে যায়, কারণ ক্যারামেল পুড়ে গেলে পুডিংয়ের স্বাদ তখন তিতা হয়ে যাবে। এখন আমরা পুডিং বানানোর নেক্সট স্টেপ, ডিম ফেটিয়ে নেব। ডিম যদি নর্মাল ফ্রিজে রাখা থাকে তাহলে ডিম 1 ঘন্টা আগে বাইরে বের করে রাখতে হবে। যদি কোনো কারণে 1 ঘন্টা আগে বের করে না রাখতে পারেন তাহলে অবশ্যই খেয়াল রাখবেন 30 মিনিট আগে যেন বের করে রাখা হয়। ডিমটাকে আমরা আলতো হাতে ভালোভাবে ফেটিয়ে নেব, যেন এর মধ্যে কোনো লাম্পস না থাকে। ডিম ভালোভাবে ফেটে নেওয়া হলে ডিমের মধ্যে আমরা চিনি মিক্স করব। এখানে আমরা একটা ডিম এবং 2 কাপ দুধের জন্য 1/4 কাপ চিনি ব্যবহার করব। ডিম আর চিনিটাকে আমরা ভালোভাবে মিক্স করব, যতক্ষণ না চিনিটা গলে যায়। ডিম আর চিনি ভালোভাবে মিক্সড হয়ে গেলে এখানে আমরা ভ্যানিলা এসেন্স অ্যাড করব। এখানে আমরা একটা ডিমের জন্য 1 চা চামচ ভ্যানিলা এসেন্স ব্যবহার করব। যদি আপনাদের হাতের কাছে ভ্যানিলা এসেন্স না থাকে তাহলে আপনারা এখানে লেবুর রসও ব্যবহার করতে পারেন, অথবা এখানে আপনারা 1 চিমটি এলাচের গুঁড়াও ব্যবহার করতে পারেন। ভ্যানিলা এসেন্স অথবা লেবুর রস অথবা এলাচের গুঁড়া ব্যবহার করা হয় শুধুমাত্র ডিমের কাঁচা গন্ধটা যেন না থাকে। এগুলো ব্যবহার করলে স্বাদের কোনো তারতম্য হবে না। ভ্যানিলা এসেন্স মেশানো হয়ে গেলে এখানে আমরা জাল করে রাখা দুধটা দিয়ে দেব। দুধটা অবশ্যই নর্মাল টেম্পারেচারে থাকতে হবে অথবা কুসুম গরম অবস্থায় থাকতে হবে। এটা অতিরিক্ত গরম অবস্থায় কখনোই দেওয়া যাবে না। দুধ অতিরিক্ত গরম অবস্থায় ডিমের মিশ্রণের মধ্যে দিলে ডিমের মিশ্রণের মধ্যে দলা পেকে যেতে পারে। সেজন্য অবশ্যই খেয়াল রাখতে হবে দুধের টেম্পারেচার যেন নর্মাল অবস্থায় থাকে। ডিমের মিশ্রণ এবং দুধ ভালোভাবে মিক্স করে নেওয়ার পরে যে পাত্রে আমরা পুডিংটা সেট করব সেই পাত্রে ঢেলে নিব, এবং ঢেলে নেওয়ার সময় অবশ্যই ছাঁকনি ব্যবহার করতে হবে। ছাঁকনি ব্যবহার এর জন্য জরুরি, কারণ মিশ্রণের মধ্যে যদি কোনো লাম্পস বা কিছু থাকে তাহলে যেন ছাঁকনিতে আটকা পড়ে। ছাঁকনি দিয়ে ছেঁকে নিলে পুডিং সেট হওয়ার পরে পুডিংয়ের ভিতরটাও অনেক বেশি মসৃণ হয়ে থাকে। ছাঁকনি দিয়ে ছাকার পরও আপনারা যদি এরকম বাবুল দেখতে পান তাহলে এই বাবুলগুলোকে টিস্যু দিয়ে তুলে নিতে পারেন। পুডিং যে পাত্রে সেট করবেন সেই পাত্র যদি ঢাকনা থাকে তাহলে অবশ্যই আপনার ঢাকনা ব্যবহার করবেন। আমার ঢাকনা ছিল না, সেজন্য আমি ফয়েল পেপার ব্যবহার করেছি। ফয়েল পেপার দিয়ে চারিপাশ খুব ভালোভাবে সিল করে নিচ্ছি, যাতে কোনো পানি বা বাতাস না ঢুকতে পারে। এখন আমরা পুডিং সেট করার জন্য একটা বড় পাত্র নেব। বড় পাত্রে একটা স্ট্যান্ড বসিয়ে দেব। স্ট্যান্ডটা মেইনলি ব্যবহার করব যাতে স্ট্যান্ডের উপরে আমরা পাত্রটা রাখতে পারি এবং পাত্রর গায়ে যাতে সরাসরি তাপ না লাগে। আপনারা সরাসরি এরকম স্ট্যান্ডের উপর পাত্রটা বসিয়ে দিতে পারেন, অথবা আমার মতো স্ট্যান্ডের উপরে এরকম কিচেন টওয়েল অথবা কিচেন টিস্যু পেপার ব্যবহার করতে পারেন, যাতে কোনো কারণে পাত্রটা যেন নড়াচড়া না করে। এই পাত্রে পানি ঢালার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন পানিটা পুডিং পাত্রের অর্ধেক পর্যন্ত থাকে।
পানি বেশি দিলে পানি পুডিং পাত্রের ভিতরে ঢুকে যেতে পারে, সেজন্য অবশ্যই খেয়াল রাখতে হবে। পাত্র ঠিক মতো বসানো হয়ে গেলে এখন আমরা একটা ঢাকনা দিয়ে আটকে দিব। ঢাকনার মুখে কোনো ছিদ্র থাকলে ছিদ্র বন্ধ করার জন্য এখানে আমরা লং ব্যবহার করছি। আপনাদের কাছে লং না থাকলে বা আপনারা এখানে কাগজও ব্যবহার করতে পারেন, অথবা আপনারা যে কোনো কিছু দিয়েই ছিদ্রটা বন্ধ করে দেওয়ার চেষ্টা করবেন, যাতে ভিতরের বাতাস বাইরে না বের হয়ে যায়। এখন আমরা টেম্পারেচার প্রথমে হাই দিয়ে 5 মিনিট পানিটাকে ফুটিয়ে নেব। পানি ফুটে গেলে আমরা টেম্পারেচার মিডিয়াম টু লোতে দিয়ে 30 মিনিট বেক করে নেব। ফিরে আসছি 30 মিনিট পর। 30 মিনিট পর আমরা ফয়েল পেপারটা খুলে পুডিংটাকে চেক করে নেব। পুডিং পুরোপুরিভাবে সেট হয়েছে কিনা সেটা চেক করার জন্য এখানে আমরা একটা টুথপিক ব্যবহার করছি। টুথপিক দিয়ে আমরা পুডিংটাকে চেক করে নেব। দেখুন, টুথপিক একদম ক্লিন উঠে এসছে, তার মানে পুডিংটা পারফেক্টভাবে সেট হয়ে গেছে। এখন আমরা পুডিং পাত্রটা উঠিয়ে নিয়ে কিছুক্ষণ বাইরে রাখবো, নর্মাল টেম্পারেচারে আসা পর্যন্ত। পুডিং পাত্র নর্মাল টেম্পারেচারে আসার পরে পাত্রটা আমরা নর্মাল ফ্রিজে রেখে দেব কমপক্ষে 4 ঘন্টার জন্য। যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে ওভারনাইট রাখতে পারেন। আমি ওভারনাইট রেখেছি। ওভারনাইট রাখার পর আমরা বের করে এরকম করে চারিপাশ থেকে ছাড়িয়ে নেব। চারিপাশ থেকে ছাড়িয়ে নিলে এরকম সুন্দরভাবে পুডিংটা খুলে আসে। কেমন লাগলো আজকের পুডিং রেসিপি আপনারা আমাকে অবশ্যই জানাবেন, এবং আমার পুডিং রেসিপি দেখে আপনারা ট্রাই করলে অবশ্যই কমেন্ট সেকশনে পিকচার শেয়ার করবেন। দেখুন কি সুন্দর মসৃণ হয়েছে পুডিংয়ের ভিতরের অংশটাও। আমার রেসিপি ফলো করে আপনারা পুডিং বানালে আপনাদের পুডিংও এমন পারফেক্ট হবে। আপনারা সবাই নিজেরা ভালো থাকবেন এবং অন্যকেও ভালো রাখার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।